নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। উচ্চ শিক্ষার্জনে সুবর্ণ সুযোগ গ্রহণের আহ্বানে দাসপুর 2 ব্লক প্রশাসন। ইংরেজি ক্যালেন্ডার অনুসারে 29শে জুলাই মঙ্গলবার কালজয়ী বাংলা বর্ণ পরিচয় গ্রন্থের স্রষ্টা আমাদের শিক্ষা দিশারি সমাজ সংস্কারক পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 135তম তিরোধান দিবসে তাঁর প্রতি যথোচিত শ্রদ্ধা নিবেদন করে দাসপুর 2 ব্লক প্রশাসনের উদ্যোগে এক সচেতনতামূলক শিবির করা হয়েছে। খেপুদ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এই শিবিরে এই বিদ্যালয় ও খেপুদ ননিবালা বিন্দুবাসিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাবের ছাত্রীদের প্রশ্নোত্তরের মাধ্যমে সামাজিক সচেতনতায় উচ্চ শিক্ষার্জনে স্বপ্ন দেখানোয় প্রাণিত করেছেন দাসপুর 2 ব্লক উন্নয়ন আধিকারিক প্রবীর কুমার সিট। বাল্যবিবাহের কুফল ও স্বাস্থ্য চেতনা সমৃদ্ধ করেছেন স্বাস্থ্যকর্মী পিয়ালি দাস। এদিন দাসপুর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি শিখা দলের পৌরোহিত্যে এই সচেতনতা প্রসারে আরও সামিল ছিলেন এই 2 বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, ব্লক স্বাস্থ্যকর্মী, শিক্ষাকর্মী, শিক্ষা কর্মাধ্যক্ষ সুভাষচন্দ্র মণ্ডল, দাসপুর থানার প্রতিনিধি এবং ইউনিসেফের প্রতিনিধি তাপস কুমার শেঠ, দিল্লি শক্তি বাহিনী ও কোশি লোকমঞ্চের প্রতিনিধি শিক্ষানুরাগী সজল নাগ প্রমুখ সুধীজন। এদিন এই বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি আনসার সাহেবের পৌরোহিত্যে এই শিবির সঞ্চালনায় ছিলেন ভারপ্রাপ্ত শিক্ষক চন্দন ভট্টাচার্য। দাসপুর খেপুদ থেকে রিপোর্টে শ্যামসুন্দর দলইর সাথে শ্রীকান্ত কদম। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। গতকালই আমাদের ব্লক লেভেলে আমাদের মানসিক আছেন, আমাদের এই টাস্ক ফোর্সের মিটিং হয়েছিল গতকাল হসপিটাল, যে ভ্যাকসিনেশন প্রোগ্রাম। আমরা কথা শুনি, আমাদের বলবেন, আমরা সেখান থেকে গিয়ে বোঝাবো যে ভ্যাকসিনেশন দরকার আছে। এবার একটা সময় তোমরা শুনছিলে না যে পোলিও রোগ, তাই তো? এই পোলিও এখন দেখবে শুরু থেকে জন্ম থেকে অনেকে মায়েরা পারেননি, তোমরা তোমাদের লাভ হবে এবং তোমার যারা সন্তান হবে ছেলেমেয়েরা তাদের লাভ হবে। বাবা মায়ের লাভ একটাই হবে, আমার মেয়ে এই পাস করেছে, চাকরি করে মা বাবা কিন্তু হাসি বলবে, তাই তো? তাদের পারবে, তাই তো? ভোটটা, তাই তো? তাই কি হবে? চলে যাবে, মুখ টুকরে পড়বে, তাই তো? দুর্বল গাছের মতো যেন বুঝে যায় ধরে, তো তুমি কিন্তু যত বিপদ হোক, সমস্যা হোক, সমাজে যা কিছু হবে, সমস্যার মধ্যে আসবে, তুমি কিন্তু সহ্য করতে পারবে না, তুমি কিন্তু ভেঙে পড়বে। সে বিয়ে করার পরেও হতে পারে, আগেও হতে পারে, যে কোনো পথ রাস্তাঘাটে হাঁটতে হতে পারে। আর একটা কথা বলি, সর্বোপরি আমরা মানুষ, আমরাই পারি, তাই তো? তোমাদের লেখা যেখানে আমরাই পারি, তাই তো? এই স্লোগান। সিমিলারলি এই যে তোমরা তো আগামী ভবিষ্যৎ, এই সমাজ তো পরিচালনা তোমাদের দ্বারাই হবে। একদিন তো স্যার রিটায়ার করে যাচ্ছেন, আমি রিটায়ার করে যাবো, চলে যাবো, তারপরে কিছু তো পোস্টে যেতে হবে। সে ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, স্কুল টিচার হতে পারে, প্রধান হতে পারে, যে কোনো হতে, জনপ্রতিনিধি হতে পারে, যা কিছু হতে পারে। তোমাদের কিন্তু এইটা তোমাদেরকে অংশগ্রহণ করতে হতে পারে। তোমরা ভারী হবে, তো ভারী হতে হবে, এডুকেশনে ভারী হতে হবে, ডিসিপ্লিনে ভারী হতে হবে, মানবতায় ভারী হতে হবে, বুঝতে পারলি? সরলতায় ভারী হতে হবে। এমনি সহজ বিষয় নয়, কিন্তু জীবনটা বড় কঠিন। সেই জন্য আমার বক্তব্য একবার শেষ পর্যায়ে বলি, প্রতিটি স্টুডেন্টের একবার স্বপ্ন, বিশ্বাস, ভাবনা, চিন্তা সবসময় শয়নে, স্বপনে, নিদ্রার মধ্যে, দিনের মধ্যে সারাক্ষণ 24 আওয়ার্স, প্রতিটি মুহূর্ত, প্রতিটি পলকে এডুকেশন, এর বাইরে যাবে না। আর ওইটা থাকা মানে অন্য কিছুই থাকবে না, তাই তো? লক্ষ্যটা উঁচু করে নাও একটুখানি, ওকে? আমি সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় তো অনেক কিছু আমরা এই 18 বছর মানে পড়াশোনার জন্য অনেক কিছু প্রকল্প উনি করেছেন। সেটা নিয়ে সেই সুযোগ সুবিধা আগে থাকেনি। এখন যেসব মেয়েরা পাচ্ছ, এই সুযোগ সুবিধা আগে থাকেনি। 2010 সালে এই সুযোগ সুবিধা থাকেনি। 2011 পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী উনি তার প্রকল্প করছেন তোমাদের যাতে সুশিক্ষাটা হয়। তার দিকে সবাই তো নয়, কিছু মেয়ে খারাপ কাজ করছে, সেটা তোমাদেরকে তাকে বলে বুঝিয়ে এনে যে এটা না, এটা করো। তার বাবা মাকে বলো তোমরা। প্রথম কিন্তু একটা কথা বলছি, যে বাচ্চা মেয়েরা খারাপ পথে যাচ্ছে, কেউ না কেউ মেয়ে সেটি জানে। কত বড় লজ্জার ব্যাপার। সেই মেয়েটিকে আমরা থানায় ডাকছি, অপমান করছি,
আমাদের মুখে যা আসছে তাই বলছি, এ কাজ করা যাবে না একদম। আইনত বড়, এখন তো আরো নতুন সিস্টেমে নতুন আইন হয়েছে, বিএনএস একটা সিস্টেম বেরিয়েছে, আইন তৈরি হয়েছে, কড়া আইন, প্রচন্ড কড়া আইন। কোনো অবস্থাতে 18 নিচে কোনোভাবে বিয়ে করা যাবে না। পড়াশোনার সময় শুধু পড়াশোনাটা করতে হবে, এটা পড়াশোনার সময়। যদি কিছু অসুবিধা হয়, যদি কোনো রকম কেউ ডিস্টার্ব করে, যদিও স্যার একদম সব সময় পাশে আছেন, আমরা আছি, আমাদেরকে জানাও, কেউ না কেউ জানাও যে স্যার এই সময় আমাদের স্কুল ছুটির সময়। আমরা তো স্যার আপনাদের সাথে আলোচনাও করেছি যে যারা যে স্কুলে মাস্টারমশাইরা রিপোর্ট করবে যে ওই স্কুল ছুটির পর কিছু খারাপ ছেলে এসে ঘুরে বেড়ায়, আমরা সেটা আইনগতভাবে দেখে নেব। এত বড় খুব ভালো জিনিস প্রতিবাদ করতে শিখবে, তবে তো তোমরা মানুষ হবে, তবে তো তোমাদের ভবিষ্যৎ জীবনটা ভালো হবে। পঞ্চায়েতে বলুন, পঞ্চায়েত সমিতি বলুন, জেলা পরিষদে বলুন, 50% মহিলা উনি তুলে এনেছেন। আজকে আমি এই জায়গায় এসেছি, আশা করবো কোনোদিন আপনারাও আসবেন। এই যে ছাত্রীদের ওনারা এসেছেন, ওনারাও হয়তো কোনোদিন এই জায়গায় আসতে পারেন। দাসপুর ব্লক 2 নম্বর ব্লকে ভিডিও সাহেবের উদ্যোগে আমাদের স্কুলে বাল্যবিবাহ বিরুদ্ধে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পের আয়োজন করা হয়েছে। প্রায় 150 শতাধিক স্টুডেন্ট ছিল উপস্থিত এবং তাদের মধ্যে খুব মনোগ্রাহী আলোচনা করেছেন আমাদের ভিডিও সাহেব এবং হেলথ ডিপার্টমেন্টের যে সকল স্যাররা রয়েছেন বা ম্যাডামরা এসেছিলেন, তাদের কাছ থেকে অনেক বিষয় মেয়েরা জেনেছে। পুলিশের সম্বন্ধে আইনি সচেতনতা বা আইনের ব্যাপারটা ওনারা জেনেছেন, আমাদের স্টুডেন্টরা জেনেছে। এভাবে আমাদের ছেলেরা বলতে আছে আমাদের মেয়েরা সমৃদ্ধ হয়েছে এবং চাইল্ড ম্যারেজের যে কুফলতা এ সম্বন্ধে তারা সচেতন হয়েছে। এবার আমরা অপেক্ষা করবো, আমরাও তাদেরকে যে বার্তাটা ওনারা দিয়ে গেলেন এই বার্তাটা পুনরায় ওনাদেরকে দেব। বহু বাবা মায়ের অসচেতনতার জন্য বা সচেতনতার অভাবের জন্য চাইল্ড ম্যারেজ আমাদের সমাজে টিকে রয়েছে। আমরা শিক্ষকেরাও খোঁজ নিই, ক্লাসে আমরা বলি যে তোমরা জানাবে, আমাদের কন্যাশ্রী ক্লাব তৈরি করা আছে সেখানে জানাবে। আমাদের যে সকল আমাদের অফিসার রয়েছেন ভিডিও সাহেব, এসডিও সাহেব, এনাদের ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা গোপনে জানাবে, তোমাদের নাম প্রকাশ হবে না। কিন্তু কোনোভাবে তোমরা তোমাদের যে যদি বাবা মারা তোমাদের বিয়ে দেওয়ার চেষ্টা করেন তোমরা বাধা দেবে। আমাদের গতদিন একটা আলোচনা করা হয়েছে বা একটা কন্যাশ্রী ক্লাবে আলোচনা করা হয়েছে, তোমরা দল বেঁধে তোমরা যাবে যদি তোমাদের কোনো বন্ধু বান্ধবী বিয়েটা হয়। এভাবে আমরা সচেতনতা চালাচ্ছি। এই ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকার যে সকল উদ্যোগ গ্রহণ করেছেন তার ফলে আমরা আশা করব এই বাল্যবিবাহ সংখ্যাটা আরও কমবে। কারণ এই যে কন্যাশ্রীর ফলে অনেক স্টুডেন্ট তারা কী হয় বিদ্যালয়মুখী হয়েছে, আমরা চাইব যে তারা পরিপূর্ণ শিক্ষা লাভ করুক, পরবর্তী ক্ষেত্রে আরও সুযোগ সুবিধা নিয়ে তারা একটা নিজেদের পায়ে দাঁড় করাক, তারপরে বিয়ের চিন্তা করুক। এই বার্তাটা আমরা শুধু আজকে নয়, এটা আমরা ক্লাসে দিই। ভট্টাচার্য, আমি বর্তমান খেপুত উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, আর আমার পাশেই রয়েছেন আমাদের এই বিদ্যালয়ের পরিচালন কমিটির যে সভাপতি আনসারুল আলম ঘোষ। যেটুকু লক্ষ্য করছি যে এরা প্রচেষ্টা নিচ্ছে, উদ্যোগ করছে, তবে এখানে যিনি টিআইসি হিসাবে আছেন চন্দন ভট্টাচার্য মশাই, যিনি আমার ডান দিকে আছেন, ওনার প্রচেষ্টাও যথেষ্ট আন্তরিক। আর আমরা আজকে নয় বেশ কিছুদিন দেখছি আমাদের যে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বিডিও সাহেব প্রবীর সিট মহাশয়, ওনারও খুব প্রচেষ্টা এবং আগ্রহ আন্তরিক। আমার নিজের এলাকায় একটা এরকম বিলো 18 এজের বিয়ে হচ্ছিল, সেটাকে বন্ধ করা হয়েছে এবং তাদেরকে আর্থিক সহযোগিতা করার জন্য, পড়াশোনার জন্য উনি সর্বত্র সহযোগিতা করেন। আর আমরা যারা এই পরিচালন সমিতিতে আছি, আমার সঙ্গে এই মুহূর্তে আমার সজলনগর আছে সাথে, তো আমরা সবাই মিলেই চেষ্টা করছি যাতে করে এই অ্যাওয়ারনেসটাকে আরও বেশি করে ছড়িয়ে দেওয়া যায়। মুর্শিদাবাদ যেভাবে মানব পাচার হয়, বিশেষ করে যে ট্রাফিকিং, যেটা একটা বিশাল সমস্যা 24 পরগনাতে যে সমস্যা, সেই সমস্যাটা কিন্তু আমরা তেমনভাবে উপলব্ধি করিনি এই এলাকায়। যদিও কিছুদিন আগে, এই 2-1 দিন আগে একটা নিউজ শুনেছিলাম যে আপনাদের গোপালপুর স্কুলের একজন ছাত্রীকে তুলে নেওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু আমাদের বিশেষ করে এই খেপুত উচ্চ বিদ্যালয় এই ঘটনা ঘটেনি। বিয়ে করে নিয়ে বয়স্ক ব্যক্তির সঙ্গে পাচার করে দেয়।
সেটাও আমি বলবো এটা এখানে প্রায় আমরা পাইনি। এখন আমরা